ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে আবারও ইকোনমি ক্লাস এসি বাস নিয়ে আসলো একতা ট্রান্সপোর্ট। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়া নতুন 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। কাম টু দ্য মেন কভারেজ অফ একতা ট্রান্সপোর্ট। একতা ট্রান্সপোর্ট সম্প্রতিকালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস, যেখানে তারা 2024 ও 25 সালে তাদের বহরে কিন্তু জাপানি ও ভারতীয় ব্র্যান্ডের ইকোনমি ক্লাস বাস অ্যাড করেছিল। সো যাত্রী সেবা মান উন্নয়নের ক্ষেত্রে এবং বহরে নতুন এসি বাস অ্যাড করতে তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমভি ইডিসি ভার্সন চেসিসের উপর, যেখানে এই মডেলের চেসিসগুলোর উপর বাংলাদেশের বাস মালিকরা কিন্তু সুট ক্লাস স্লিপার কোচ কিংবা ফুল স্লিপার কোচ বাস নির্মাণ করে থাকে। আর অন্যদিকে একতা ট্রান্সপোর্ট এই মডেলের চেসিসগুলোর উপর কিন্তু ইকোনমি ক্লাস বাস নির্মাণ করেছে, যা আসলে প্রশংসার দাবিদার বলে আমি মনে করি। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপের ব্যবহার। অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই নিউ রিসেন্ট ওয়ার্কশপ। লাক্সানা ডিসকভার এস3 মডেলের কপিক্যাট বাস নির্মাণ করার জন্য কিন্তু নিউ রিসেন্ট ওয়ার্কশপ অনেকটাই দক্ষ, যা এর আগে আমার যারা ভিডিওগুলো ফলো করে থাকেন তারা অনেকেই প্রমাণ পেয়ে গিয়েছেন। ফ্রন্টে লাক্সানা এস3 বাসে অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে। তাছাড়া রেয়ার ব্যবহার করা হয়েছে লাক্সানা এস3 বাসের টেললাইটের পাশাপাশি লাক্সানা বাসের বার লাইটের ব্যবহার। 2024 সালে হিনো একে 1 মডেলের 3 ইউনিট এসি বাস একতা ট্রান্সপোর্ট তাদের ভরে যুক্ত করলেও পরবর্তীতে 1 ইউনিট বাসকে সম্পূর্ণভাবে নন এসিতে কনভার্ট করে ফেলা হয়। এরপর এসি বাসে নির্ধারিত রুটে ঘাটতি পূরণ করতে তারা তাদের বহরে ভারতীয় ব্র্যান্ডের 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস যুক্ত করে 2025 সালের অক্টোবর মাসে, যার পরবর্তীতে তারা এই বছর মানে 2026 সালে তাদের বহরে যুক্ত করে নিয়েছে আরও 2 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস। 2025 সালে যে একটি বাসে সিলভার এবং ব্ল্যাক কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছিল, সেই বাসটির পেন্টের আদলে এই নতুন 2 ইউনিট ইকোনমি ক্লাস বাসে পেন্টের কাজ করা হয়েছে, যেখানে সিলভার, ব্ল্যাক এবং গ্রিন কালারের পেন্ট স্কিনে ব্যবহার করা হয়েছে। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক, সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর উপর, যেখানে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ এই বাসগুলো পেন্ট স্কিমের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে। তাছাড়া লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপগুলো অনেক সুন্দর করে অ্যাপ্লাই করতে পেরেছে এই বাসগুলোর উপর। আর মূলত লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপগুলো বাংলাদেশের বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়, কারণ ডিসকভার এস3 মডেলের বডি শেপগুলো কিন্তু ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে। আর বাংলাদেশে চলাচল কিন্তু 99.99% বাসগুলো কিন্তু ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে। সো বাস মালিক পক্ষ কিন্তু লাক্সানা ডিসকভার এস3 মডেলের বডি শেপগুলো কিন্তু তাদের বাসগুলোর জন্য বেশি প্রেফার করে থাকে। অনেককে দুটি বাসের বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু 1 ইউনিট বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। নিউ ডিসেন্ট ওয়ার্কশপ এই বাসগুলো ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন, রিভিউ ক্যামেরা, টিভি সেট এবং এসি কনফিগারেশন চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনে অংশ সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু ফুল ফাইবারের ব্যবহার করা হয়েছে। 2x2 ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশন এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে সর্বমোট লেগরেস্ট সমৃদ্ধ 36টি করে সিটের ব্যবহার, যেখানে বাংলাদেশের বাস মালিকরা বর্তমানে তাদের বাসগুলোতে 40টি সিট ব্যবহার করেছে একই মডেলের চেসিসের উপর, সেখানে একতা ট্রান্সপোর্ট এই মডেলের বাসগুলোর উপর কিন্তু 36টি সিট ব্যবহার করেও লেগরেস্টে ব্যবহার করতে পেরেছে। এছাড়া বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে ইয়েলো, হোয়াইট এবং ব্লু কালারের চিল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি কিছু সংখ্যক রুম লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে, যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া বাসগুলোর ভেতরে বডিগুলো ডেকোরেশন করার ক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার করা হয়েছে। সিটগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদেরকে তেমন একটা প্যারা দিবে না। অধিক সময় বসে জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলি যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। লেগ রেস্ট ব্যবহার করার পরেও প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পা মেলে বসার জন্য। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। তাছাড়া সিটগুলোর সাথে আরও ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। বাসগুলো প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। চিপস, জুস, স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজ অ্যাভেজের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে। যদি আপনাদেরকে আমি লেগ স্পেসটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বেশি পরিমাণে লেগ স্পেস ব্যবহার করা হয়েছে সিটগুলোর সামনে।
তাছাড়া প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রেডিয়েটর এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা তিনি নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করতে পারবে। বাসগুলোর ভেতরে সিটগুলো মাথার উপর ব্যবহার করা হয়েছে ছোট লাগেজ কম্পার্টমেন্টের ব্যবহার, ব্যাগ কিংবা ছোট লাগেজ বহন করার জন্য। একতা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ রুটে নিয়মিত সার্ভিস প্রদান করবে, যেখানে ঢাকার মহাখালী থেকে এই বাসগুলো নিয়মিত সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে বর্তমানে। বেশ অনেক দিনই এই বাসগুলো বিআরটি কর্তৃক অনুমোদন না পাওয়ার কারণে কিন্তু বসেছিল ঢাকার মহাখালী টার্মিনালে। অতঃপর এই বাসগুলো সার্ভিস প্রদান করা শুরু করে দিয়েছে ঢাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে তারা এই বাসগুলোর উপর। বাসগুলো বেশ অনেক দিনই খোলা মাঠে থাকার কারণে কিন্তু এই বাসগুলো বডি থেকে গ্লেজনেসটা অনেকটাই কমে গিয়েছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।